হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আমড়া মাখা। আর এইটা আমার জন্য খুব বেশি স্পেশাল, কারণ এটা আমার মায়ের ছাদ বাগানের আমড়া আর বানাচ্ছে মাইমুনের পাপা। তো স্পেশাল না হয়ে কোথায় যাবে বলুন তো? তাছাড়া আমড়া আমার ভীষণ পছন্দ। আমি ঢাকা থেকে আসার সময় মামুনি, ভাইদের আর আমার বোন আমার সাথে গিয়েছিল আমার শ্বশুর বাড়িতে। আর আমার ছোট বোনের আবদার ছিল তার দুলাভাইয়ের হাতে আমড়া মাখা খাবে। তো কি আর করার, তার দুলাভাই তো আর তার কথা ফেলতে পারে না, তাই জলদি করে আমড়াগুলো ছিলে সুন্দর করে একদম খুব মিহি করে কুচিয়ে নিয়েছিল। আর মামুনের পাপা কাটাকুটির কাজ খুব ভালো করতে পারে, দেখতেই বুঝতে পারছেন এত সুন্দর করে মিহি করে কুচিয়েছে, মনে হচ্ছে যে একদম গ্রেটার দিয়ে কোচানো। যাই হোক, এর মধ্যে দিয়ে দিয়েছে শুকনা মরিচ, লবণ, চিনি, তেঁতুল আর একটু পানি দিয়ে এটা সুন্দর করে মেখে নিয়েছে। ও আচ্ছা, শেষে দিয়ে দিয়েছিল একটু সরিষার তেল। আর এটা না দিলে কি হয়, আর সরিষার তেল দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। দেখুন, এবার সব মশলাগুলো সুন্দর করে মেখে নিচ্ছে। এবার আমড়াগুলো সহ যে তেঁতুলটা মিশিয়ে রেখেছিল সেই তেঁতুলটা সুন্দর করে মেখে নিচ্ছে। আর এই মাখাটা যত বেশি মজা হবে খেতে, কিন্তু অতটাই বেশি মজা হবে। যাই হোক, আপনারা মাখা দেখেই বুঝতে পারছেন কত বেশি লোভনীয় হয়েছিল। আমরা যেহেতু বরিশালে থাকিনি, তাই মামুনির ছাদ বাগান থেকে সকালে আমরা সব আমড়াগুলো পেড়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে। আর তারপর সবাই মিলে এভাবে আমরা বানিয়ে খেয়েছি। মাশাআল্লাহ, এত বেশি ইয়াম্মি হয়েছিল, কারো যদি জিভে পানি আসে আমি কিন্তু ভাই দায়ভার নিতে পারবো না। যাই হোক, মজা করলাম। আজ এ পর্যন্তই, খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।